পানির বিরতি দিয়ে এখন আবার আস্তে আস্তে আমরা গাড়ি রান করতেছি। এইটা হলো মঠবাড়িয়ার বিদ্যুৎ অফিস, আর এখানে বলছিল ফায়ার সার্ভিসের অফিস আছে, কিন্তু সেটা তো দেখলাম না। ও ভালো রোড, কিন্তু কুকুর ছাগল এগুলি আছে, গরু আছে। ভালো রোড হলেই যে সব কিছু চালাইতে পারবেন ভালোভাবে তা না, আপনার সাবধানতা পালন করেই আপনাকে চালাইতে হবে। যেহেতু সাইডে বাড়ি ঘর আছে, বাচ্চা কাচ্চা থাকে, অনেক সময় দৌড় দেয় বাচ্চারা, যার জন্য একটু সাবধানতা পালন করে চালাইতে হবে। এটা স্কুল, প্রাইভেট স্কুল। এটা মসজিদ নাকি বুঝতেছি না, তবে ভাই রাস্তার বিউটিটা নিঃসন্দেহে ভালো। পথ বেশি না, তাই বলছে যে পথ বেশি না। সামনে কাজ চলতেছে, কালভার্টের কাজ চলতেছে বোধহয়। অনেক জায়গায় কাজ চলে। আর এইগুলো এই যে নসিবনগুলি, এইগুলো এখানকার লোকাল প্যাসেঞ্জার টানার লোকাল দেখেন একটা ইয়াতে কতগুলি লোক উঠাইছে। আর এদের কাছ থেকে হলো দূরে থাকতে হবে, কারণ এরা হলো ব্রেক, এদের হলো রাবার ব্রেক, যার জন্য এদের ব্রেক খুবই কম এবং এরা চালায় খুব রাফ, যার জন্য অনেক জায়গায় এই গাড়িগুলি অনেক জায়গায় দেখা যায়। দেখেন লোক টাকা গুনতেছে ভাই। আসলে একটা জায়গায় ঘুরতে গেলে যে বাজেটের প্রয়োজন হয়, বাজেটটা আসলে আমাদের ওইভাবে আমরা করতে পারি না, বিধে আমরা ভালোভাবে ঘুরতে পারি না। কিন্তু আরেকটু যদি বাজেটটা যদি বেশি হতো, তাহলে আমরা হয়তো বা আরও 2টা দিন কি 1টা দিন থাকতে পারতাম, কিন্তু সেইটা আর আমাদের দ্বারা সম্ভব হয়নি, যেহেতু আমরা সীমিত বাজেট নিয়ে আসছি। সীমিত বাজেটের মধ্যে আমাদের রিকভার করতে হচ্ছে সব কিছু। ছোট্ট ট্যুর, ঈদের পরের দিন, মাঝখানে একদিন গেছে, আজকের দিন আমরা চলে যাচ্ছি, ফেরত আসতেছি খুলনায় ইনশাল্লাহ। সুস্থভাবে যেন যেতে পারি, দোয়া করেন আমাদের জন্য। দেখছেন গরুর রশি কোন জায়গায় ফালানো, অতএব এইগুলি খুব সাবধান। গাড়ি চালাচ্ছে, 8 পিস করে গাড়ি চালাচ্ছে। এই ইজি বাইকগুলি যে কবে মানুষ হবে এরা, যে সেই ছবির মতন একটা গান ছিল, গরু তুই মানুষ হলি না, ভদ্রতার কিছুই শিখলি না। তাই ইজি বাইক আলাদাদেরকেও বলবো যে ইজি বাইক আলাদা মানুষ হলো না, ভদ্রতার কিছুই শিখলো না, হলো অবস্থান। যাক, বাতাসে খুব ভালো লাগতেছে আজকে গাড়ি চালাইতে, অবশ্যই রিল্যাক্স লাগতেছে অনেক। রাস্তাটা ভালো, গাড়ি পুশ করা যায় এখানে। বাঁশ নিয়ে যাচ্ছে ভদ্রলোক, বাঁশ নিয়ে রাস্তা পার হচ্ছে, কাকে বাঁশ দেবে সেটা চিন্তা করছে। এই বাজারের নাম কি, বাজারের নামটা জানবো, আপনাদেরকেও জানাবো। এটা একটা বাজার মনে হচ্ছে, এক ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি, এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি। ভাইজান এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি ভাইজান? তুষখালী। এটা হলো তুষখালী, এই পুরো এরিয়া কি তুষখালী? এটা তুষখালী ধানি সেবা। আচ্ছা গাইস, এটা হলো তুষখালীর এরিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। এরপর হলো ধানি সেবা ব্রিজ আছে সামনে, ভাই বললো। আর যেহেতু আমি জায়গার নাম ওইভাবে জানি না, যার জন্য আমার জায়গায় দাঁড়ায় আমার নাম শুনতে হচ্ছে, আপনারাও শুনতেছেন। ও ব্রিজ এই যে, বেশি দূরই তো না। ও তার মানে এই পার হলো তুষখালী, ওই পার হলো ধানি সেবা। লোহার ব্রিজ পার পরে ধানি সেবা, এই এরিয়া হলো ধানি সেবা, আর ওই এরিয়া হলো তুষখালী, মঠবাড়ি, তুষখালী, ধানি সেবা।
ঠিক আছে, রাস্তা এটাই। কারণ যেহেতু সে যে বর্ণনা দিছিল সেইভাবেই আমরা আসতেছি, হয়তো আমাদের চোখে ওইটা পড়ে নেই। বিআরটিসি, এই রোডে বিআরটিসিও চলে, বিশাল ব্যাপার। না, রোডটা অবশ্য বড় আছে, এটা এখান থেকে কিছু অংশ বড়। এটা কি জায়গা? এটা একটা 3 রাস্তার মোড় যে ভাস্কর্য করে রাখছে বাবা। তার মানে এই রোডে বেশ ভালো বিজি থাকে রোড, যেহেতু বড় বড় ট্রাক আছে, তার মানে এই রোডটা বেশ বিজি রোড। সামনে আবারও কালভার্ট। ঝাউতলা বাজার, আপনার ব্রিজটা পার হলে হলো ভান্ডারিয়া। দেখেন বাস দুইটা দুইভাবে রাখছে, তাহলে মানুষ পার হবে কিভাবে? এখানে ব্রিজ আছে, ব্রিজ কই? ও, এইটা হলো ব্রিজ। এটা হলো, এই পারে হলো ঝাউতলা বাজার। আসলে পিকুলিয়ার নাম ঝাউতলা বাজার। এরপর হলো ভান্ডারিয়ার মধ্যে আমরা পড়ে যাব। ব্রিজের কাজ চলতেছে অবশ্য। এইটা হলো ব্রিজ, ব্রিজের কাজ চলতেছে, ছোট কালভার্টের মতন ব্রিজ। আচ্ছা, এরপরে হলো ব্রিজ পার হলো, বলছে আপনারা ব্রিজ পার হলো ভান্ডারিয়া। তার মানে আমরা এখন ভান্ডারিয়ার মধ্যে। যে দেখেন মাঠ, বড় বিল আর বিল, ভাই প্রচুর বিল, মানে ধানা জমি প্রচুর, এদেরকে ফসলের জমি। আর এখান থেকে রাস্তাটা একটু ভালো, মোটামুটি চালায় যাওয়া যাবে আশা করি। দেখা যাক, আল্লাহ ভরসা। এখান থেকে রাস্তা হলো ভালো, খারাপ না। সাইজের ডাবে, বড় বড় ডাব, এগুলি মনে হয় সব পাইকারি বিক্রি হবে যতদূর সম্ভব। পাইকারি বিক্রির জন্য ডাবগুলি রাখছে। আর এখান থেকে আমরা এখন আছি ভান্ডারিয়ার মধ্যে। ভান্ডারিয়ার মধ্যে আছি, সুন্দর একটা স্কুল। ভান্ডারিয়ার মধ্যে থেকে আমরা আস্তে আস্তে, রাস্তাটা ভালো বিধায় আবারও, রাস্তাটা খুবই ভালো। এই রাস্তাটা বেশ, ও ঠান্ডা ভাই, সেরকম ঠান্ডা। পৌঁছবার পরে আবার সেরকম রাস্তা পেলাম, যার জন্য ক্যামেরাটা আবারও অন করলাম। তো সামনের থেকে দেখতেছি প্রচুর ধুল, তার মানে এখানে কালভার্ট হচ্ছে, তাই প্রচুর কালভার্ট হচ্ছে। এই রাস্তায় যারা আসবেন এটা একটু মাথায় রেখেন, একটু সাবধানে যায়েন তারা, যে জায়গায় জায়গায় কালভার্ট হচ্ছে। যেহেতু এটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখানে ছোট কালভার্ট হয়েছে কমপ্লিট, যার কারণে এটা এখনো পাকা করে পারেনি। হ্যাঁ, একদম নতুন কালভার্টটা, এখন পাকা করে পারেনি। সুন্দর একটা ব্রিজ, ছোট অবশ্য, দারুণ ব্রিজ। পানি আছে ব্রিজের উপরে, পানি থাকাটা ভালো না। আমরা মনে হয় চরখালি চলে আসছি। হ্যাঁ, চরখালি চলে আসছি, চরখালি খেয়াঘাট চলে আসছি। আমাদের মনে হয় বামে যাইতে হবে, বামে চরখালি। হ্যাঁ, চরখালি চলে আসছি। ডানে চলে গেছে হলো আপনার সেই রাজাপুর, আর এদিকে চলে গেছিল আপনার চরখালি। আমরা চরখালি ফেরির দিকে মুভ করতেছি। তবে এই জায়গাটা নতুন করে ভাঙছে, ভেরিবাদ দিছে অবশ্য। এই জায়গাটা নতুন করে, ওই যে দেখেন, এই যে ভাঙতেছে বেঁধে ভেরিবাদ দিচ্ছে এই সাইডে।
আর এই সাইডের যে বিষয়টা দাঁড়াইছে, এই রাস্তাগুলি খারাপ না ভাই, আমরা গাড়ি চালায় আসছি কিছু অংশ জায়গা বা জাম্পিং রাস্তা, মানে জাম্পিং জাপান। আর আমাদের যতটুকু চালাইছে গাড়ি আলহামদুলিল্লাহ আমরা অ্যাভারেজ 60-65 গাড়ি চালাইছি, খারাপ না, মোটামুটি ভালোই। এখন দেখা যাক এবারে ফেরি আছে কিনা, ফেরি যদি থাকে তাহলে আমরা ফেরিতে উঠবো, আর নয়তো বা যদি ইলিশ মাছ যদি থাকে তাহলে আপনাদেরকে যদি দেখাইতে পারি ইনশাল্লাহ চেষ্টা করবো। তবে মনে হয় ফেরি নাই, কারণ ফেরি যদি থাকতো তাহলে এত গাড়ি জ্যাম থাকতো না। দেখি ইলিশ পাওয়া যায় কিনা এখানে, ইলিশ মাছ এখানে ভালো ভালো ইলিশ মাছ ওঠে, খুব সুন্দর সুন্দর। যদি হ্যাঁ ওই যে আছে আছে আছে, দেখাইতে পারবো ইনশাআল্লাহ, দেখা যাক। এই যে ইলিশ, এই যে এখানে অনেক ইলিশ আছে, একটু দাম শুনি। ভাই এই সাইজের ইলিশ কত করে এগুলি? 4500 কেজি, 4500। আর এইগুলি এই ঝাটকা 1400, প্রচুর দাম। 3800, প্রচুর দাম প্রচুর দাম। আচ্ছা এখানে কিছু নদীর চিংড়ি দেখা যাচ্ছে। ভাই এই ঝাটকাগুলি কত করে এগুলি ছোট? এত দাম কেন ভাই ইলিশের? মাছ কম এই কারণে। আর এইগুলি ভোলা মাছ। আর এগুলি নদীর চিংড়ি, এ কত করে? 1550, গ্রেডের মাছ সব।